ওয়ার্ড স্মার্ট লিস্ট 32 এর 25টি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। এই শব্দগুলো মনে রাখা যাতে সহজ হয় সেজন্য আমরা এগুলোকে কয়েকটি ছোট্ট ছোট্ট দলে ভাগ করে শিখব। চলুন শুরু করা যাক। আমরা শব্দগুলোকে ওদের অর্থ অনুযায়ী মোট 5টা দলে ভাগ করে নিয়েছি। এতে বুঝতে আর মনে রাখতে দুটোতেই খুব সুবিধা হবে। চলুন দেখিনি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তো আমাদের প্রথম গ্রুপটা হলো এমন কিছু শব্দ নিয়ে যেগুলো আমাদের সময় আর স্থায়িত্ব সম্পর্কে ধারণা দেয়। মানে কোনো জিনিস কতদিন থাকে অথবা সেটা কতটা মজবুত বা দুর্বল। আচ্ছা, প্রথমে আমরা দুটো একদম বিপরীত শব্দ দেখব। একটা হলো টেনেশিয়াস। টেনেশিয়াস মানে হলো যা সহজে হাল ছাড়ে না, খুব জেদি। যেমন একজন টেনেশিয়াস ছাত্র কিন্তু পড়া ছেড়ে দেয় না, পড়তেই থাকে। অথবা ধরুন একজন টেনেশিয়াস নেগোশিয়েটর সহজে নিজের দাবি থেকে সরে আসেন না। আর এর ঠিক উল্টোটা হলো ট্রানজিয়েন্ট। এর মানে হলো যা খুব অল্প সময়ের জন্য থাকে, মানে ক্ষণস্থায়ী। যেমন আকাশের মেঘ, এই আছে এই নেই, তাই না? ওটা ট্রানজিয়েন্ট। কিংবা ধরুন নতুন একটা ফোন কেনার পর যে আনন্দটা হয় সেটাও কিন্তু প্রায়ই ট্রানজিয়েন্ট হয়। এবার দেখা যাক আরও দুটো শব্দ। একটা হলো আনরিমিটিং, মানে যা থামেই না, চলতেই থাকে, একদম অবিরাম। যেমন আনরিমিটিং বৃষ্টি, মানে বৃষ্টিটা কয়েকদিন ধরে চলতেই থাকল। বা ধরুন কনস্ট্রাকশনের আনরিমিটিং শব্দ খুব বিরক্তিকর হতে পারে। আর অন্যদিকে টেন্টেটিভ মানে হলো যা এখনও পাকা বা ফাইনাল হয়নি, একটা পরীক্ষামূলক ব্যবস্থা। যেমন আমরা উইকেন্ডের জন্য একটা টেন্টেটিভ প্ল্যান করেছি, মানে এটা বদলাতেও পারে। একটা টেন্টেটিভ চুক্তি কিন্তু চূড়ান্ত চুক্তি নয়। এই গ্রুপের শেষ শব্দটা হলো টেনিউয়াস। টেনিউয়াস মানে খুবই দুর্বল, পাতলা বা ঠুনকো কোনো কিছু। যেমন দুটো আইডিয়ার মধ্যে কানেকশনটা খুব টেনিউয়াস হতে পারে, মানে খুব সহজেই সেটাকে ভুল প্রমাণ করা যায়। অথবা একজন পর্বতারোহী যখন পাহাড়ে চড়েন, পাথরের ওপর তার টেনিউয়াস গ্রেপ বা দুর্বল পকড় কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। চলুন এবার আমাদের দ্বিতীয় সেকশনে যাওয়া যাক। এখানে আমরা শিখব কিভাবে কিছু দারুণ শব্দ ব্যবহার করে মানুষ বা কোনো জিনিসের গুণ বা বৈশিষ্ট্য বোঝানো যায়। এখানে মানুষের বর্ণনা দেওয়ার জন্য দুটো শব্দ আছে। প্রথমটা অংশুয়াস। এই শব্দটা এমন কাউকে বোঝাতে ব্যবহার হয় যে মুখে খুব মিষ্টি কিন্তু আসলে আন্তরিক নয়, একটু তেলতেলে স্বভাবের। যেমন একজন অংশুয়াস সেলসম্যান হয়তো শুধু জিনিসটা বিক্রি করার জন্য আপনার অনেক লোক দেখানো প্রশংসা করবে। আর আরবান হলো ঠিক তার উল্টো। একজন আরবান মানুষ মানে তিনি খুবই সফিস্টিকেটেড, মার্জিত আর রুচিশীল। তিনি সবার সাথে খুব স্বচ্ছন্দভাবে মিশতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আরবান আর আরবান কিন্তু এক জিনিস নয়। আরবান মানে শহর সম্পর্কিত, আর আরবান মানে সফিস্টিকেটেড। এখন দেখা যাক জিনিসের গুণ বোঝানোর দুটো শব্দ। প্রথমটা হলো ইউটিলিটেরিয়ান। এর মানে হলো কোনো জিনিস দেখতে সুন্দর কিনা তার চেয়েও সেটা কতটা কাজের বা দরকারি সেটার উপর জোর দেওয়া। যেমন একটা ইউটিলিটারিয়ান ডিজাইনের চেয়ার হয়তো খুব আরামের কিন্তু দেখতে সাদামাটা। আর ইউনিফর্ম মানে হলো যা সবার জন্য একরকম, যেখানে কোনো পরিবর্তন নেই। যেমন সোলজার্স বা সৈনিকরা ইউনিফর্ম সবুজ পোশাক পরে, বা স্কুলের নিয়মকানুন সবার জন্য ইউনিফর্ম, মানে একই রকম। এটা একটা বেশ মজার শব্দ, ইউবিকুইটাস। এর মানে হলো এমন কিছু যা একই সময়ে সব জায়গায় দেখতে পাওয়া যায়, মানে যা সর্বত্র বিরাজমান। যেমন আজকাল স্মার্টফোন ইউবিকুইটাস হয়ে গেছে, তাই না? সবার হাতেই দেখা যায়। বা বলা যায় শহরে কফি শপগুলো যেন ইউবিকুইটাস হয়ে গেছে, সব জায়গাতেই আছে। আচ্ছা, আমাদের পরের গ্রুপটা হলো বিভিন্ন কাজ নিয়ে, বিশেষ করে কোনটা ঠিক আর কোনটা ভুল, মানে ভালো আর মন্দ কাজ সম্পর্কিত শব্দ। চলুন এবার আমরা এমন কিছু শব্দ শিখি যা দিয়ে খারাপ বা অন্যায় আচরণকে আরও নির্দিষ্টভাবে বোঝানো যায়। টর্পিটিউড শব্দটা একটা নাউন, যার মানে চরম অনৈতিকতা বা লজ্জাজনক কোনো কাজ। যেমন কেউ যদি গরিবদের কাছ থেকে চুরি করে তবে সেটাকে মরাল টর্পিটিউড বলা হয়। আর আনকনসেন্সিবল একটা অ্যাডজেক্টিভ। এর মানে এমন কোনো কাজ যা বিবেকবান কোনো মানুষ করতে পারে না, যা চরম অন্যায্য। যেমন কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় জলের জন্য মানুষের কাছ থেকে টাকা নেওয়াটা একটা আনকনসেন্সিবল কাজ। এখানে দুটো ভার্ব বা ক্রিয়া আছে যেগুলো দিয়ে অন্যায় কাজ বোঝানো হচ্ছে।
টু ট্রান্সগ্রেস মানে হলো কোনো নিয়ম বা আইন ভাঙা, সোজা কথায় কোনো একটা নির্দিষ্ট সীমা লঙ্ঘন করা। আর টু ইউজার্প মানে হলো জোর করে বা বেআইনিভাবে কারো ক্ষমতা বা পদ দখল করে নেওয়া, যেমন কোনো সেনাপতি রাজার ক্ষমতা ইউজার্প করার চেষ্টা করতে পারেন। আচ্ছা, কেউ যদি না জেনে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে ফেলে, তখন কি হবে? সেই পরিস্থিতিটা বোঝানোর জন্য আমরা আনউইটিং শব্দটা ব্যবহার করি। এর মানে হলো অনিচ্ছাকৃত বা অজ্ঞাতসারে। যেমন সে হয়তো একটা গোপন প্ল্যানের একজন আনউইটিং পার্টিসিপেন্ট ছিল, মানে সে জানতই না যে সে একটা প্ল্যানের অংশ, বা সে একটা আনউইটিং ভুল করে ফেলেছিল। খারাপ কাজের কথা তো অনেক হলো, এবার একটা অন্য রকম শব্দ দেখা যাক। টু টাউট মানে হলো কোনো কিছুর খুব বেশি করে সবার সামনে প্রশংসা করা, প্রায় ঢাকঢোল পিটিয়ে প্রচার করার মতো। যেমন কোনো কোম্পানি তার নতুন প্রোডাক্টকে সেরা বলে টাউট করতে পারে, বা কোনো শহরকে বসবাসের জন্য দারুণ জায়গা হিসেবে টাউট করা হতে পারে। চলুন এবার চতুর্থ বিভাগে যাই। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে বড় বড় ধারণা, বিশ্বাস বা বিভিন্ন মানদণ্ড নিয়ে কথা বলা যায়। টেনেট মানে হল কোনো একটা দল, ধর্ম বা বিশ্বাসের মূল নীতি। যেমন সব জীবের প্রতি দয়া দেখানোটা কোনো একটা ধর্মের একটা টেনেট হতে পারে, বা বাকস্বাধীনতা গণতন্ত্রের একটা অন্যতম টেনেট। আর থিওলজি হল ধর্ম বা ঈশ্বরকে নিয়ে যে পড়াশোনা, তাকে বলে। যিনি ধর্মতত্ত্ব নিয়ে পড়েন তাকে থিওলজিয়ান বলা হয়। এখানে একটা কনফিউশন হতে পারে, টেনেট মানে বিশ্বাস আর টেনেন্ট মানে ভাড়াটিয়া, দুটো কিন্তু একদম আলাদা। টাচস্টোন মানে হল এমন একটা মানদণ্ড যা দিয়ে অন্য কোনো কিছুর গুণমান বা আসল নকল যাচাই করা হয়। যেমন এই বইটা এই বিষয়ের অন্য সব বইয়ের জন্য একটা টাচস্টোনের মতো কাজ করে। আর ইউটোপিয়া হল একটা কাল্পনিক আদর্শ সমাজের ধারণা, যেখানে কোনো অপরাধ নেই, কোনো দারিদ্র্য নেই, সব কিছুই একদম নিখুঁত। ট্রান্সেন্ড শব্দটার আসল মানে হল কোনো কিছুকে ছাপিয়ে যাওয়া, কোনো সীমার ঊর্ধ্বে ওঠা। যেমন গানের সৌন্দর্যটা এতটাই বেশি ছিল যে তা ভাষাকে ট্রান্সেন্ড করে গেছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। কিংবা মহান নেতারা দেশের ভালোর জন্য নিজেদের ব্যক্তিগত স্বার্থকে ট্রান্সেন্ড করেন। এবার আমরা একদম শেষ গ্রুপে চলে এসেছি। এই শব্দগুলো আমাদের বিভিন্ন অনুভূতি, মানসিক অবস্থা আর কথা বলার ধরন বুঝতে সাহায্য করবে। এখানেও দেখুন দুটো একদম বিপরীত শব্দ। টার্স মানে হলো খুব সংক্ষিপ্ত, কাটছাট করে কথা বলা, যেখানে কোনো অপ্রয়োজনীয় শব্দ নেই। যেমন তার টার্স উত্তর ছিল শুধু না, বা তার ইমেলটা ছিল টার্স এবং কাজের কথা। আর টিরাড হলো এর ঠিক উল্টো, একটা দীর্ঘ, তিক্ত আর রাগান্বিত বক্তৃতা। যেমন একজন রেগে যাওয়া কাস্টমার ম্যানেজারের বিরুদ্ধে একটা টিরাড শুরু করে দিলেন। আর একদম শেষে আমরা শিখব দুটো মানসিক অবস্থা। প্রথমটা হলো টর্পার, এর মানে হলো চরম অলসতা, জড়তা বা নিষ্ক্রিয়তা। ধরুন খুব ভারী একটা লাঞ্চ করার পর শরীরটা কেমন নিস্তেজ হয়ে যায়, কোনো কিছু করতে ইচ্ছে করে না, ওই অবস্থাটাকেই বলে টর্পার। আর দ্বিতীয়টা হলো ট্র্যাপিডেশন, এর মানে হলো ভয় বা নার্ভাসনেস, বিশেষ করে ভবিষ্যতে কি হবে তা নিয়ে উদ্বেগ। পরীক্ষার আগে বা কোনো গুরুত্বপূর্ণ চিঠি খোলার সময় বুকের ভেতর যে ভয় ভয় ভাবটা কাজ করে, সেটাই হলো ট্র্যাপিডেশন। আশা করি এই আলোচনা শব্দভাণ্ডারকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।